প্রথমেই সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের নিউজ বাংলার তরফ থেকে। প্রথমে জোরে হাততালি দিন আপনাদের নিজেদের জন্য। ঠান্ডা পড়েছে তা সত্ত্বেও এখানে এত সুন্দরভাবে মায়ের বন্দনা হচ্ছে, আরাধনা হচ্ছে, এত জমায়েত এখানে, এবং একগুচ্ছ তরুণ তুর্কি তারা কিন্তু এত সুন্দরভাবে এই আয়োজন করেছে। এবং সবচেয়ে বড় কথা, এত সুন্দর থিম এবং এত সুন্দর ভাবনা। এবং আমরা এখানে এসে যা জানতে পেরেছি, এই পুজো কিন্তু একদিনের নয়, দুদিনের নয়, বেশ কয়েকদিন ধরে চলবে। এবং তার সঙ্গে অনেক এরা কর্মকাণ্ড করছেন। দিদি এখানে এসে উপস্থিত রয়েছেন, বিউটি হালদার মহাশয়া। তো সব মিলে কিন্তু একাকার, এবং এত সুন্দর এই প্রতিমা এবং মণ্ডপ এরা তৈরি করেছে, এত সুন্দর থিম। তার জন্য দিনরাত এক করে, তার জন্য আরেকবার জোরে হাততালি, আরেকবার জোরে উৎসাহ দিতেই হবে। এবং উৎসাহ না দিয়ে কিন্তু থাকা যাবে না। আপনারা জানেন যে সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন ডে। একদম প্রথম শাড়ি পরা, প্রথম প্রেমে পড়া, বিভিন্ন কিছু হয় কিন্তু এই সরস্বতী পুজোকে। অনেকে হাসছেন, হ্যাঁ সত্যিই তাই। এবং এত সুন্দরভাবে এখানে সবাই সেজে গুজে সবাই উপস্থিত রয়েছেন। তো আর আমি কথা বাড়াবো না। এই এত সুন্দর, আর সবচেয়ে বড় কথা, এখানে এত সুন্দর থিম হয়েছে। অনেক জায়গায় এখন সরস্বতী পুজো বড় করে হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও যেই জিনিসটা নিউজ বাংলার জুরি মেম্বার বা বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেছে, সেটা হচ্ছে অনেক জায়গাতেই আমরা দেবী প্রতিমাকে দেখতে পাই, কিন্তু সরস্বতী মায়ের এই রকম রূপ কিন্তু আমরা কোথাও দেখিনি। সেই জন্য নিউজ বাংলার তরফ থেকে, আপনি কি দেখেছেন? হ্যাঁ, মনে হচ্ছে গিয়ে ছুটতে গিয়ে কোলের মানে নিয়ে এরকম একটা, তাই তো? একদম অনেকে হ্যাক করছেন। আমি দেখলাম অনেকে গেছেন, গিয়ে সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন। প্রত্যেকে যারা দেখছেন তারা গিয়ে সেলফি তুলছেন। সেই জন্য একটা জোরে হাততালি। এবং নিউজ বাংলার তরফ থেকে এই যে এমবি বয়েজ, তার যে প্রতিমা, তাকে সেরা মাতৃ প্রতিমার সম্মান দিয়ে পুরস্কৃত করা হচ্ছে। জোরে হাততালি। আমি দিদিকে বলবো, দিদি আপনার হাত দিয়ে আপনি এই যে তরুণ তুর্কিরা রয়েছে, গ্রামের সবাই চলে আসো, সবাইকে আজকে এই পুরস্কারে পুরস্কৃত করুন, ভূষিত করুন। Teachers for MB Boys! Teachers for MB Boys! Teachers for MB Boys! আচ্ছা দিদি, আপনি বলুন কেমন লাগছে? আপনার একদম মিষ্টি হাসি, চওড়া হাসি, কি বলবেন, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, কারণ এদের থিম হচ্ছে ফিরে দেখা শৈশব। আর যেটা দেখবেন আপনি অনেক দিন ধরে এখন বাচ্চাদের ছোটবেলা আমরা যেগুলো করে এসেছি সেই জিনিসগুলো ভুলে যাচ্ছে, তাই সেই থিমটাই এমবি বয়েজ তুলে ধরেছে। এবং এমবি বয়েজকে আমি অনেক ধন্যবাদ দেব। ওদের ভাবনা চিন্তাটাকে আমি অনেক সাধুবাদ জানাবো। মায়ের রূপ নিয়ে কি বলবেন? মায়ের রূপের কোনো কথা হবে না। মায়ের রূপ তো সবসময় আমাদের কাছে অনেক আবেগের, কিন্তু এই মায়ের রূপ নিয়ে কোনো কথা হবে না। জয় হাততালি দিদির জন্য। এবার বলবো তোমাদের তরফ থেকে, কে বলবে? হ্যাঁ বলো, কেমন লাগছে? এত দিনরাত তোমরা পরিশ্রম করেছো, কষ্ট করেছো, অনেক সময় ঘুমোতেও পারোনি, তো আজকে গিয়ে এই সম্মান কেমন লাগছে? আমাদের তো খুব ভালো লাগছে, কিন্তু আমাদের পৌরমাতা বিউটি হালদার যদি আমাদের সাথে না থাকতেন, সহযোগিতা না করতেন, তাহলে আমরা হয়তো এত বড় পুজো করতে পারতাম না। তো পৌরমাতার জন্য একটা জোরে হাততালি। একদম ক্রেডিট গোস টু পৌরমাতা। বলে দিয়েছে, কেমন লাগছে? আমরা খুবই আনন্দিত যে আমরা এত কষ্টের পর আজকে আমরা এত বড় স্মারক সম্মান পেলাম। তো আমরা খুবই এক্সাইটেড। পরবর্তীকালে আমরা পুজোটাকে আরও বড় করে তোলার চেষ্টা করব। এটাই আমাদের সবার কাছে অনুরোধ, সবাই আমাদের পাশে থাকলে আমরা পুজো আরও বড় করে নিয়ে যাওয়ার চেষ্টা করব। একদমই, দেখেছেন এইরকমই তো হসলা দরকার, জোশ দরকার। হ্যাঁ দাদা কি বলবেন? এখানে কিন্তু সবাই রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র যে তরুণরা রয়েছে তা না, যারা একটু সিনিয়র রয়েছেন তারাও কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে এই পুজোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কি বলবেন দাদা, কেমন লাগছে? শুনুন, এটা খারাপ লাগার কথা না, কারণ আমি দীর্ঘদিন ধরেই দেখছি এদের একটা চেষ্টা আছে। শুধু এই আজকে পুজোটা চলে যাবে, কালকে ঠাকুর নিরঞ্জনের পথে এগিয়ে যাবে, পরের দিন থেকে এদের চিন্তাভাবনা শুরু হয়ে যাবে যে আগামী বছর আমরা এই পুজোটাকে কীভাবে রূপান্তরিত করব। এর জন্য সত্যিকার অসংখ্য ধন্যবাদ। আর আমি পাশে থাকি, দীর্ঘদিন ধরে দেখি যে এই পুজো নিয়ে বিগত দেড় মাস যাবত এরা পরিকল্পনা করছে, মানে এখানে দৌড়চ্ছে, ওখানে দৌড়চ্ছে। আর সবথেকে বড় কথা, আমি সবসময় দেখি আমাদের পৌরমাতা
আমাদের পৌরমাতা, আমি এটাও খবর নিয়ে দেখি যে পৌরমাতা খবর নিয়েও দেখেন যে তোরা কত দূর এগিয়েছিস, কী করছিস। এর জন্য আমি আর একবার বলবো আমাদের পৌরমাতার জন্য একটু জোরে হাততালি। হ্যাঁ, জোরে হাততালি। হ্যাঁ দাদা, কি বলবেন আজকে এত আনন্দের একটা জিনিস, এত আনন্দের খবর? নমস্কার, প্রথমে উপস্থিত সবাইকে আমি শর্মিল অংশকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবচেয়ে বড় জিনিস এই পুজোর মধ্যে আমার ভালো লেগেছে, আমাকে অনেক পুরনো স্মৃতি মনে করিয়ে দিয়েছে। ওরা এত সুন্দর সুন্দর অ্যাড জোগাড় করেছে, কোকোকলা, বাটা, কোলগেট, এই সমস্ত অ্যাডগুলো আমার মনে হয় এই জেনারেশন তো তুমি দেখেও নি বা মনেও পড়তে পারবে না। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এত সুন্দর ছবি, এত সুন্দর জিনিস আমি নিশ্চয়ই আমি বিশালকে বলবো, বিশাল অনেক উদ্যোগ নিয়ে করেছে। আর তার সত্ত্বেও আমাদের মাননীয় কাউন্সিলর বিটি হালদার মহাশয়কে আমি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি আশা করি ভবিষ্যতে উনি সর্বদাই এদের পাশে থাকবেন। একদম সবসময় দিদি থাকবেন পাশে। তো জোরে একটা হাততালি হয়ে যাক, এই পুজো আরো বড় হোক দিন দিন, এবং যেইভাবে এরা এভাবে কষ্ট করেছে, পরিশ্রম করেছে, দিনরাত এক করে দিয়েছে, যেইভাবে পরীক্ষার সময়, পরীক্ষার আগে এরা মেহনত করে, সেই রকম ভাবে এটাও কিন্তু একটা বড় পরীক্ষা, এবং এই পরীক্ষাতে কিন্তু এরা একদম স্টার মার্কস, লেটার মার্কস নিয়ে কিন্তু পাস করেছে। যাই হোক, মা সরস্বতীর কাছে আবেদন, এদেরকে এইভাবেই আপনি আশীর্বাদ করুন, যাতে আরো দিন দিন এরা এমনই সুন্দর সুন্দর থিম এবং মণ্ডপ এবং এই রকম পুজো উপহার দিতে পারে। তো সেই শুভেচ্ছা রেখে আজকে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। আরেকবার টিচার্স হয়ে যাক, টিচার্স ফর এমবি বয়েজ, টিচার্স ফর এমবি বয়েজ, টিচার্স ফর এমবি বয়েজ। বলো সরস্বতী মা কি, বলো সরস্বতী মা কি। এখন থেকেই বলো, আসছে বছর, আসছে বছর, আসছে বছর। অনেক অনেক ধন্যবাদ, শুভরাত্রি।